নমস্কার। ভাগ্যের পরিহাসটা দেখুন। বাংলার যুবরাজ উনি ভেবেছিল যে পশ্চিমবঙ্গটা একটা দেশ, পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে যে একটা রাজ্য সেটা না, উনি ভেবেছিল এটা একটা আলাদা দেশ। আর এই দেশটাকে জয় করেছে ওনার অঘোষিত মা, এই দেশটাকে জয় করেছে। যেরকম আগেকার দিনে আমরা পড়ে এসেছি না, মুঘলরা এসে ভারতে দখল করতো, লুটপাট করতো, মারধর করতো, করে তারা শাসন চালিয়েছে। তো উনিও সেরকম ভেবে নিয়েছিল যে আমার মা এই দেশটাকে স্বাধীন করেছে, জয় করেছে, আমি এটাকে লুটপাট করব, যা ইচ্ছা তাই করব এখানে। ঠিক আছে। উনি প্রচুর প্রপার্টি বানিয়েছে, আপনারা সবাই জানেন। এমন এমন প্রপার্টি বানিয়েছে যে মানুষের জন্য পুরো বিরক্তিকর হয়ে গেছিল। পশ্চিমবাংলার মানুষের চলাফেরার সব কিছুতে মানে বাধা ওনার প্রপার্টির জন্য। আজকে ওই প্রপার্টি ভাঙার নির্দেশ দিয়েছে, ওই প্রপার্টিকে ভাঙার নির্দেশ দিয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশন কলকাতার, যার মেয়র ওনার মামা মমতা ব্যানার্জির মাস্তুতো ভাই ফিরহাদ হাকিম। উনি নাকি জানতই না ওনার প্রপার্টি সম্বন্ধে, যে ওনার ভাঞ্জা, ওনার মানে ভাগ্নের এত প্রপার্টি আছে, বুঝেছেন? তো যাই হোক, আজকে খুব আনন্দ হচ্ছে মনে যে শান্তিনিকেতন আরেকটা বাড়ি আছে, এই দুটোকে আপাতত ভাঙার নির্দেশ দিয়েছে। যতটা বেআইনি নির্মাণ হয়েছে, এই বেআইনি নির্মাণটুকু ভাঙতে গিয়ে একটু বেশি না ভেঙে দেয় আবার বুলডোজারওয়ালা, কেন বলা যায় না তো। আচ্ছা, ওর ভেতরে কিন্তু আমি একটা বলে দিই আপনাদের, ওর ভেতরে নোট গোনার মেশিন প্রচুর আছে। এটা কিন্তু আমি শুনেছি এক জায়গা থেকে, যে ওই বাড়িতে কমসে কম 10 থেকে 12খানা নোট গোনার মেশিন আছে। ওই মেশিনগুলো আবার যেন কেউ যেন তুলে না নিয়ে চলে যায়। দেখবেন। ভালো থাকবেন সবাই। জয় শ্রীরাম।